নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শুক্র ইউরেনাস যোগ এবং তার প্রভাব নিয়ে। শুক্র এবং ইউরেনাসের এই কম্বিনেশন বৃষ রাশিতে হচ্ছে কেন গুরুত্বপূর্ণ এই কম্বিনেশন? কারণ এই সময় শুক্র প্রবল ক্ষমতাশালী হয়ে রয়েছে। বৃষ রাশিতে সক্ষেত্রে শুক্র ভীষণ পাওয়ারফুল সে, এবং তার সঙ্গে সঙ্গে ইউরেনাসের কম্বিনেশন। পৃথিবীর অত্যন্ত কাছের গ্রহ এই শুক্র, এবং ইউরেনাস দূরে হলেও তার ইম্প্যাক্ট কিন্তু এখানে কম নয়। এবং আমরা প্রত্যেকেই জানি, যারা আমরা জ্যোতিষ নিয়ে একটু ঘাটাঘাটি করি, ইউরেনাস অ্যাজ এ ফিয়ার্স মার্স বা অ্যাজ এ ফিয়ার্স ফর্ম অফ মার্স বা মঙ্গলের মতো আরও ভয়ঙ্কর তার অ্যাক্টিভিটি, সেরকম একটি গ্রহ হিসেবে কাজ করবে। তার সঙ্গে সঙ্গে শুক্র বা ভেনাসের কম্বিনেশন সেটা কিন্তু ঘাতক হতে পারে, আবার প্রচুর সাকসেস সেটাও নিয়ে আসতে পারে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। অত্যন্ত সেন্সিটিভ, সফট, ইমোশনাল, ইম্পালসিভ, রিয়াক্টিভ এই রাশি কর্কট। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ইউরেনাস এবং শুক্রের কম্বাইন্ড ইম্প্যাক্ট এটা কিন্তু বেশ কিছুটা পরিবর্তন এবং বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কর্কটের একাদশে শুক্র, এটা সেলফ একটা বড় রাজযোগ এবং গ্রোথ রেট সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। তার সঙ্গে ইউরেনাসের অবস্থান কর্কটকে আরেকটু শক্তিশালী করে তুলবে এবং নিজের ইচ্ছাগুলিকে অদম্য করে তুলবার একটা চেষ্টা সেটা কিন্তু ইউরেনাস দেবে। অর্থাৎ যেটা কর্কট চাইছেন সেটা যেন আরও পারফেক্ট হয়, সেটাকে করবই, করেই ছাড়বো। একটা চরম জেদ, নিজের ইচ্ছেগুলোকে পূরণ করবার জন্য একটা চরম জেদ, সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কখনো সেটার মাধ্যম হবে এডুকেশন, কখনো সেটার মাধ্যম হবে প্রচেষ্টা, কখনো সেটার মাধ্যম হবে কর্মক্ষেত্র। কোনো না কোনোভাবে নিজের ইচ্ছেগুলিকে একটা বাস্তবের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। এবং সবচেয়ে বিপজ্জনক হলো এই ইচ্ছেগুলিকে পূর্ণ করবার একটা প্রচেষ্টা। আর এই ইচ্ছেগুলোকে পূর্ণ করবার একটা প্রচেষ্টা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ, তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। যেটা চাইছিলাম, যেটা করব বলে ভাবছিলাম, সেটাকে করলাম এবং করেই ছাড়লাম। অন্য সমস্ত দিককে ইগনোর করে এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করলাম। এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়বে এবং বিহেভিয়ারাল চেঞ্জ এটাও কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো। হঠাৎ করে মানসিকতার পরিবর্তন সেটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এবং যখন কর্কটের ক্ষেত্রে এই মানসিকতার পরিবর্তন সৃষ্টি হবে, তখন কিন্তু কর্কট নিজের ওপরে কন্ট্রোল রাখতে পারবেন না, অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। উৎকণ্ঠিত এই কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে কিন্তু স্থিরতার অভাব দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে তারা কিন্তু বেশ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়বেন। মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি। কোনো কোনো সময় আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একাদশভাবে শুক্র ইউরেনাসের অবস্থান আইনি সমস্যা থেকে আপনাকে মুক্ত করবার চেষ্টা করবে, কিন্তু তার আগে কিছু জটিলতা সেটা কিন্তু দিতে পারে। ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা ডিস্টারবেন্স আসবার সম্ভাবনা রয়েছে। যারা বড় ইনভেস্টর, যারা মনিটারি ইনভেস্টমেন্ট করেন, তাদের কিন্তু সচেতন হতে হবে। ট্রেডিং, ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সাবধান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনোদন জগতে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যারা এই মুহূর্তে সম্পূর্ণ কর্মহীন হয়ে রয়েছেন, যারা কাজকর্ম করছেন না, হতে পারেন আপনি পুরুষ, হতে পারেন আপনি মহিলা, হতে পারেন আপনি গৃহবধূ, আপনাদের কিন্তু নিজের জীবন নিয়ে ভাবার একটা সুযোগ ইউনিভার্স এই সময় দিচ্ছে। অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা কিন্তু ঘটতে পারে। প্রতিভা রয়েছে আপনার মধ্যে, আপনি গান করেন, কিন্তু আপনি সেটাকে ত্যাগ করেছেন নিজের পরিবারের জন্য। আর সময় দিতে পারছেন না, এত কাজের চাপ। না, সময় খুঁজে বার করুন। এটাই সেই সময় যে সময় আপনি আরও একবার ঘুরে দাঁড়াতে পারেন, আরও একবার নিজের জীবনকে গঠন করবার একটা সুযোগ আপনি পাবেন। বয়স অনেকটা হয়ে গিয়েছে, 60 পার হয়ে গিয়েছে, এনার্জি কমে গিয়েছে। এবার কিন্তু আপনি চাইছেন একটু স্থিত হতে, এবার আপনি চাইছেন নিজের উপরে একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে, এবার আপনি চাইছেন একটু গুটিয়ে যেতে। কিন্তু ইউনিভার্স আপনাকে সেই সুযোগ এবার দিয়েছে। কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে আরও একবার দৌড় শুরু করা যায়, আরও একবার নতুন করে কাজ শুরু করা যায়। হতেই পারে আপনার বয়স 60 পার হয়ে গিয়েছে, হতেই পারে আপনি বিভিন্নভাবে জর্জরিত হয়ে পড়েছেন, কিন্তু নতুন শুরু করবার একটা পরিকল্পনা আবার করা যেতে পারে। কারণ এখনো তো আপনি বেঁচে আছেন, আজকে দিনটা তো আপনি আছেন, কালকের চিন্তা তো আপনি অবশ্যই করতে পারেন। থামার তো সময় এখনো আসেনি, আরও একবার তাই ভাবা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে অবশ্যই এই সুযোগ কিন্তু শুক্র ইউরেনাস কম্বিনেশন দেবে। নিজেকে নিয়ে ভাবনা চিন্তার মাত্রা আর একটু বাড়িয়ে তোলার সুযোগ এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে।
প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্য এটা দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন বা যারা ভাবছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, তাদের জন্য এটাই আদর্শ সময়। বিনোদন জগতে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা বিনোদন জগতে রয়েছেন, অহেতুক ঝামেলার মধ্যে এবং বেশ বড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। একটা লড়াই, একটা যুদ্ধ, একটা টাসল সেটা শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে সৃষ্টি হতে পারে দূরত্ব। আপনার প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা এই দুটির মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা, আপনাকে ব্লক করার একটা চেষ্টা এটা হচ্ছে। একটা অকারণ পলিটিক্সের শিকার আপনি হচ্ছেন, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। রাজনৈতিক সক্রিয়তা আপনার বিপদের কারণ হয়ে উঠতে পারে এবং রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। প্রচুর সুযোগ রয়েছে কর্কটের ক্ষেত্রে, বেশ কিছু দিক থেকে জটিলতাও রয়েছে। এই জটিলতাগুলিকে অতিক্রম করতে পারলে অনেকটা বড় জায়গা সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। এবং কর্কট রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় যে ডেভেলপমেন্ট করবেন সেটা বিগত 10 বছরে তারা করতে পারেননি। এতটাই ইমপ্রুভমেন্ট কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হতে পারে। নিজের সংগ্রহ, নিজের শখ, নিজের সুখ এগুলোকে গুরুত্ব দিতে হবে। কি আপনি, কেমন আপনি, কতটুকু আপনি চান, কিভাবে আপনি ভালো থাকতে পারেন, এই প্রত্যেকটি বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই টাইম পিরিয়ডে। অর্থাৎ 19 এপ্রিল থেকে শুরু করে 14 মে পর্যন্ত এটা কিন্তু কর্কট রাশির জন্য একটা বড় পরিবর্তনের সময়। এটা রাজনৈতিক প্রেক্ষাপটে হতে পারে, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, প্রফেশনের জন্য হতে পারে। তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন। সাকসেস রেট এটা বাড়বে, আপনি সাকসেসফুল হবেন, নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র পুনর্বসু, কাজের সুযোগ বাড়বে, চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা। মা, বাবা, ভাই, বোন এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। বড় ধরনের রোগ থেকে মুক্তি অথবা কোনো বড় জটিল আইনি সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনার কোনো কেস চলছে, আপনি ভীষণভাবে অ্যাকিউজড হয়ে রয়েছেন, সেই সমস্ত জায়গায় জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে পারে। জীবনের যে কোনো অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন পুনর্বসু, এবং এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ এটা অনেকটাই হতে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো ট্রিটমেন্ট ভুল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। রং ট্রিটমেন্ট, ইনফেকশন, ভাইরাল ইনফেকশন এগুলো আপনাকে বেকায়দায় ফেলতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাদেরকে একটু সচেতন হতে হবে এবং এই সময়টা কিন্তু আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় কিন্তু নিজের ক্ষেত্রটিকে অনেকটা বাড়িয়ে তুলতে আপনি সক্ষম হতে পারেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা, প্রেম, ভালোবাসা ইত্যাদিতে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে রয়েছে প্রবল উন্নতি। পুষ্যা নক্ষত্রের মানুষদের সাকসেস রেট, গ্রোথ রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন তো চলবে, কিন্তু সেই কম্পিটিশনে পুষ্যাকে হারানো এটা কিন্তু সত্যি সত্যি প্রবল মুশকিল, বেজায় মুশকিল হয়ে রয়েছে। বাড়িতে আনতে পারেন কোনো পোষ্য জীব, কাজকর্মের সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে। বাড়ি পাল্টানোর চিন্তাভাবনা করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলবার চেষ্টা আপনাকে করতে হবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চিন্তা করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্টে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেটের সমস্যা, মাথার যন্ত্রণা এগুলোকেও ইগনোর করবেন না। যাই হোক না কেন, প্রপার ট্রিটমেন্ট করবেন, সঠিক ডাক্তার দেখাবেন। হয়তো ট্রিটমেন্ট পারপাস কস্ট একটু বাড়বে, কিন্তু আপনার স্থিতিশীলতা সেটাও অনেকটা বাড়বে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা, আইনি অশান্তি এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে এই উন্নতির সম্ভাবনাকে আরেকটু ফ্রি করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে।
বিদেশ যাত্রা করতে পারেন, নতুন কর্মে জয়েন করতে পারেন। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। উচ্চশিক্ষায় উন্নতি অশ্লেষার ক্ষেত্রে অবশ্যই রয়েছে। আসতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সুযোগ, কিন্তু একটু আলস্য কাটিয়ে উঠতে হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু রিস্ক নিতে ভালোবাসেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত রিস্ক নিতে তারা ভালোবাসেন। টাইম ম্যানেজমেন্টে ম্যাক্সিমাম সময় ফেল অশ্লেষা নক্ষত্রের মানুষরা। চেষ্টা করতে হবে এই সময় নিজের বিহেভিয়ারাল কিছু চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে। সময়ের সঠিক ব্যবহার করবার চেষ্টা অশ্লেষা একটু করুন, সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে, আপনাকে মানুষজন আপন করে নিতে চেষ্টা করবে। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। রাজনৈতিক ক্ষেত্রে একটু বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে এটা অশ্লেষাকে। বড় ইনভেস্টমেন্টের জন্য টাইম কিন্তু যথেষ্ট ভালো। নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রকাশিত করে তুলতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। কিছু কিছু সময় আত্মীয় পরিজন এদেরকে নিয়ে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, তবে সেটা বিরাট ভাবনা চিন্তার যে কোনো বিষয় তা কিন্তু নয়। যাই হোক, চলে আসবো আমরা প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন, ঋষিবাণী তাদের জন্য 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখার ক্লাস নিয়ে এসেছে এবং মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। কোনো হিডেন কস্ট নেই, কোনো কিচ্ছু আলাদা নেই। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজি লার্নিং। দেরি না করে অ্যাডমিশন নিন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির এই জ্যোতিষ কোর্সে। কর্কট রাশি বা লগ্নের মানুষজনের চন্দ্রকে একটু সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। জল খাবেন বেশি করে, তার সঙ্গে সঙ্গে কোনো পশু পাখি এদের জন্য জল খাওয়ারের ব্যবস্থা করে দিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে গরমকাল আসছে, পাখিদের স্নানের ব্যবস্থা জলের সাহায্যে এটা করা যেতে পারে। জল সত্রে কিছু ডোনেশন করতে পারেন, এটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ। এই প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে। গ্রোথ রেট বাড়বে এবং অবশ্যই বাড়বে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই রয়েছে। সমস্ত রকম বাধা বিপত্তি অশান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সেই সঙ্গে সঙ্গে মানুষের উপরে অতিরিক্ত বিশ্বাস এটা অ্যাভয়েড করতে হবে। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল অথবা মুনস্টোন ব্রেসলেট। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন মৌমি দলুই, ডেট অফ বার্থ 17/1/1998, সময় 1:49 AM, প্লেস অফ বার্থ খানাকুল, হুগলি। আমি জব করতাম, রিসেন্টলি রিজাইন করেছি। ক্যারিয়ার বা ম্যারেজ রিলেটেড কি পজিটিভ হওয়ার চান্সেস আছে? কিছুই বুঝতে পারছি না, যদি একটু উত্তর দেন উপকৃত হতাম। আমি প্রথমেই বলি 2026 সালের এপ্রিল মে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী ভীষণ আনস্টেবল। তাই সর্বপ্রথম নিজেকে স্থিত করা, বাড়ি থেকে দূরে কোথাও 7 দিন সময় কাটিয়ে এসো, একদম এই সময়, দেরি না করে। সেই যে 7 দিন তুমি সময় কাটাচ্ছ, এই সময় না প্রেমিক প্রেমিকা স্বামী পরিবার
চাকরি সমস্ত কিছু ছেড়ে 7টা দিন তুমি সময় কাটাও। যদি সম্ভব হয় তাহলে কোনো তীর্থস্থান ধর্মস্থানে সময় কাটাও। নাম্বার 1 কমপ্লিট হওয়ার পরে তারপরে এই সময় তোমার সেকেন্ড কাজ হচ্ছে নিজের ফিউচার সম্পর্কে জানা, নিজেকে হ্যাপি রাখা, তারপরে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাছে তুমি স্বয়ং। পরিবার, প্রেম, ভালোবাসা, বিবাহ এই মুহূর্তে কিছু হওয়ার দরকার নেই, শুধু কনসেন্ট্রেট করো ক্যারিয়ারের দিকে। এবং তুমি কিন্তু জুনের মধ্যে বেশ ভালো চাকরি আবার পেতে চলেছ, তার জন্য নিজেকে কনসেন্ট্রেট করাও, নিজেকে একটি বিশুদ্ধ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সাকসেস আসবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।